মাগরিবের 3 রাকাত নামাজ কেমনে পাইলাম এটা বোঝানোর জন্য বলতেছি। ইয়াকুব নবীর 10টা সন্তান রক্তমাখা জামা, জোরে কোন কি মাখা? রক্তমাখা জামা। ইয়াকুবের সামনে এনে বলতেছে, বাবা আমরা বহু চেষ্টা করেছি, বাঘের হাত থেকে ইউসুফকে বাঁচাবার পারি নাই, কিন্তু জামা বাঁচায় আপনারা দিলাম। ইয়াকুব নবী জামার দিকে লক্ষ্য করে দেখে, জামার দিকে লক্ষ্য করে দেখতেছে রক্ত আছে, কিন্তু বাঘে ধরার মতন কোনো চিহ্ন। আসলে জামা যদি বাঘ ধরে ইউসুফকে, তাহলে জামা ছিঁড়বি না? যারা কারণ ছিঁড়বে কি ছিঁড়বে না? আপনারা বলেন তো এটা কি হচ্ছে? ইয়াকুব নবী কিন্তু বুঝবার পারছে এটা ষড়যন্ত্র। আজকে আমরাও বুঝতেছি, আমরা বুঝতেছি না। পরিমণি বিয়ার আগে ঘোষণা দিল, আমি বাচ্চার মা হতে যাচ্ছি। আমি কিসের মা হচ্ছি? একটা সাংবাদিক যায় হলো না যে আপনার বিয়ে কবে হলো। কিছুদিন পরে আমরা শুনলাম যে গায়ে হলুদ। উনি যখন বাচ্চার মা হবে ঘোষণা দিল, তার কিছুদিন পরে কি হলুদ? আপনারা বলেন তো, মা হওয়ার পরে হলুদ, তারপরে কিছুদিন পরে বিবাহ। একটা সাংবাদিক যা বললো না যে আপনার যে পেটে বাচ্চা, কার সঙ্গে বিয়ে, কাবিন কোথায়? কিন্তু মামুনুল হক তখন বউ নিয়া ধরা পড়লো, তখন এই শালা বান্দর সাংবাদিক যে বললো আপনি যে বউ নিয়ে ঘুর, উনি কিন্তু কসম করছে, আল্লাহর শপথ করে বলতেছি এটা আমার বউ। তারপরও এই দালাল সাংবাদিক যে বললো, বউ যদি আপনার হয় কাবিন, আপনার কাবিন কোথায়? আপনারা বলেন তো, পরিমণির ফ্যাটে বাচ্চা, ওর কাছে কাবিনের কথা কইছে? এখান থেকে প্রমাণ হলো বাংলাদেশের যত আলেমদেরকে ধরে জেলখানায় বন্দি করে রেখেছে, এটা বাংলার প্রত্যেকটা মুসলমান জানে এটা হলো ষড়যন্ত্র। কিন্তু কথা বলতে পারতেছে না। ইয়াকুব নবী কিন্তু বুঝবার পারছে এটা ষড়যন্ত্র, কিন্তু কথা বলেনি। উনি রক্তমাখা জামা ঘরের মধ্যে নিয়ে গেলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার 10টা সন্তান ইউসুফকে নিয়ে ষড়যন্ত্র করতেছে, আল্লাহ আমার ইউসুফকে তুমি হেফাজত করো। আপনারা বলেন তো, বাবা যদি দোয়া করে সন্তানের জন্য কবুল হয় কি হয় না? এটা কোন বাবা? এখন তো বাংলাদেশে বাবার হিসাব নেই। আমার দয়াল বাবা কেবলা কাবা আয়না কারিগর, আয়না বসাইয়া দিছে কলবের ভিতর। তাহেরি নামে একটা বক্তা আছে, ওর তো বাবার কোনো হিসাব নাই। এখন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, বাবার হিসাব আছে না নাই? সর্বসাকল্যে বাবা হলো 3টা। জোরে কোন কয়টা? একটা হলো আদি বাবা আদম আলাইহিস সালাম, একটা হলো জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আর একটা হলো জন্ম দেওয়া বাবা। এই 3টা বাবা ছাড়া অন্য কোনো বাবা মুসলমান মানতে পারে না। জোরে বলেন ঠিক। অনেকে বলে, হুজুর আমার বইয়ের বাপকে আমি কি বলবো? আমার বইয়ের বাপ কি বলবো? আপনি বইয়ের বাপকে শ্বশুর বলবেন, কারণ বইয়ের কোনো গ্যারান্টি নেই, ঠিক কিনা? বইয়ের কোনো গ্যারান্টি আছে? যদি তালাক দেন, তারপরে যে শ্বশুরকে আব্বা কোন, আব্বা কেমন আছেন আব্বা, ওই উত্তর দিবি। কারণ বউ আছে যতক্ষণ, আব্বা আছে ততক্ষণ। মুসলমানের আব্বা কোনো সময়ের সঙ্গে নয়, আদি পিতা সব সময়, জাতির পিতা সব সময়, আর জন্ম দেওয়া বাবা যতদিন বাঁচবেন আপনার সব সময় আছে না নাই? কূপের মধ্যে ফেলে দিয়েছে। মাগরিবের 3 রাকাত নামাজ, একটু মনোযোগ দিয়ে শোনেন। বণিকেরা যাচ্ছে, তৃষ্ণা লাগছে, কূপের কাছে পানি পান করবার গিয়া দেখে চাঁদের মতো ফুটফুটে একটা সন্তান, হাত পাও বাঁধা অবস্থায়। পানি পান না করে বণিকের ইউসুফকে তোলার জন্য ব্যস্ত হয়ে গেল। উপরে তোলার পরে সব বণিক বলে আমি নিব, আমি নিব, এত সুন্দর সন্তান। সবাই যখন নিবার চায়, বণিকের সর্দার বলে সবাই নিবার চাইলে টুকরা টুকরা করা লাগবে। তোমরা কি চাও টুকরা টুকরা করি? বলে টুকরা টুকরা করে নিয়ে কি লাভ? তাহলে পাশের বাজারে বিক্রি করে যেই টাকা হবে সেই টাকা আমরা বাইটা নেব, ভাগ করে নেব। পাশের বাজারে যখন বিক্রি করতে গেছে, ভাইজান মাগরিবের 3 রাকাত নামাজ, একটু মনোযোগ দিয়ে শোনেন। অল্প সময়ের মধ্যে কেন গল্প করতে হবে? কেন মাগরিবের নামাজের সময় কম? আযান দেওয়ার পর পরে কেন আমরা আদায় করি? আমাদের জানার দরকার আছে না নাই?
বসে আছি ইউটিউবকে নিয়ে। এমন সময় দুইজন খরিদ্দার, একটা হলো নারী, একটা হলো পুরুষ। পুরুষের নাম হলো আজিজ মিশর, আর মেয়েটার নাম হলো জোরে কন। এই সাইড থেকে জোলাইকা। আপনার কথা কন্যাকার নাম কি? বর্তমানে আমাদের জোলাইকা আছে না নাই? আছে। আজিজ মিশর পিছনে পিছনে, আর জোলাইকা সামনে সামনে। জোলাইকা সামনে সামনে হাঁটতেছে আর আজিজ মিশর পিছনে পিছনে হাঁটতেছে। আপনারা বলেন তো, মেয়ে মানুষকে সামনে দিয়া কোনো পুরুষ মানুষ যখন পিছনে হাঁটে, সেই পুরুষটা সবল না দুর্বল? জোরে কম। আজকে আমাদের বাংলাদেশে অধিকাংশ স্বামীরা দুর্বল হয়ে গেছে। স্বামী এশার নামাজ পড়ে, ঘরের মধ্যে গিয়ে দেখে হিন্দুদের পূজার বাদ্য লোল করে বাজতেছে। আপনি মরদ মানুষ, এশার নামাজ মসজিদ আল্লাহু আকবার কয়ে পড়লেন, আর আপনার ঘরের মধ্যে পূজার বাদ্য কেন বাজে? আপনি ঢুইকে দেখেন, আপনার ম্যাডাম স্টার জলসা জি বাংলা দেখতেছে। যদি কোনো পুরুষ বউ স্টার জলসা জি বাংলা দেখে, স্বামী যদি কিছু না বলে, ওই স্বামী কোনোদিন জান্নাতে যাবার পারবে না। জান্নাতে যাইতে গেলে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আহালদেরকে নিয়ে জাহান্নাম থেকে বাঁচা লাগবে। জোরে কোন ঠিক ঠিক না? আর মায়েরা, মাগরিবের 3 রাকাত নামাজ, এশার 4 রাকাত ফরজ নামাজ, এই যে 2 ওয়াক্ত নামাজ আপনাদের সামনে আছে। কিভাবে পালাম, কি পড়লে কত সওয়াব আপনাকে শুনবেন? কারা কারা শুনবেন? আল্লাহকে একটু হাত দেখান। লিল্লাহি তাকবীর। আপনি শুনবেন না? হাত তোলেন, হাত তোলেন, কান কান করে তোলেন। লিল্লাহি তাকবীর। হাত নামান, হাত নামান। কারণ আমরা মসজিদ করতেছি, ঠিক কিনা বলেন? কিসের জন্য? এটা তো জুমার মসজিদ না, এটা হলো ওয়াক্তিয়া মসজিদ। এই 5 ওয়াক্ত নামাজের মসজিদ। যেরকম ঠিক একটা প্রাইমারি, একটা হাই স্কুল, অনেক ছেলেরা নামাজ পড়বার চায়, জায়গা হয় না, মসজিদ নেই। সে নিয়তে এনার একটা মাহফিল করছে। এখানে আসার পরে আমাকে আদায়ের একটা দিছে। তা আপনারা 2-1 জনে উঠফুট করেন, পেশাব করে আসেন, আবার বসেন। যখন পেশাব করে যান, আমার মনে করে চলে গেল। আমি তো দেখতেছি 2-1টা যাচ্ছে, ওই জায়গায় যারা দাঁড়িয়ে ছিল ওরা কিন্তু বসে গেছে, ওইদিকে আবার কাপড় পরে বসে গেছে। আপনারা যেটা চিন্তা করতেছেন চলে যাচ্ছে, তা না। কারণ মানুষ যখন চেতন থাকে তখন পেশাব বেশি লাগে। মানুষ ঘুমায় গেলে একটানা 5 ঘন্টা ঘুম পড়ে, পেশাব লাগে না। কতক্ষণ ঠিক কিনা? তো চেতন থাকলে 2-1 জন পেশাব করে যাবি না। কিন্তু এই নাকের চিন্তা হবে না যে যদি সব চলে যায় তাহলে আমাকে কি হবে। এই জন্য ভাই 5টা মিনিট আমি একটু রুমাল গামছা আপনাদের মধ্যে দিয়ে পাঠাবো। 5 মিনিট এর ভিতরে ধূপধুপিটা চলে যাক, টানা আওয়াজ হবে, অসুবিধা আছে? আপনারা কিন্তু হাত তুলছেন, শুনবেন। যদি না শোনেন, লিমা তাকুলু মালা তাফালুন। লিমা তাকুলু মালা তাফালুন অর্থ হলো কথার সাথে কামের মিল নেই। কথার সাথে যাদের কামের মিল নেই তার হলো টাটকা মুনাফিক। জোরে কোন কি মুনাফিক? আমরা কি টাটকা মুনাফিক হব? এই জন্য রুমাল গামছা ব্যাগ নিয়ে আপনাদের কাছে যাবে, মসজিদকে লক্ষ্য করে মহব্বত করে যিনি যা পারবেন আল্লাহ রস্তে দান করবেন। আর এই ফাঁকে যারা 2 মণ 4 মণ 5 মণ ধান দেবেন, 10 বস্তা 20 বস্তা সিমেন্ট দেবেন, 10,000 20,000 50,000 টাকা দেবেন, এই সময়ের মধ্যে আপনারা একটু আমার হাতে দিয়ে দেন, আমি দোয়া করে দিই। আমি একজন মুসাফির মানুষ, সবসময় মুসাফির হাতে থাকি, আপনাদের জন্য একটু দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। দেন তাকে সিলিবাতে খুব তাড়াতাড়ি দেন, অল্প সময়ে ওঠা বসা করবেন না, আপনাদের কাছে ব্যাগ নিয়ে যাচ্ছে। মোহাম্মদ এনামুল 1 বস্তা সিমেন্ট করছে, দান এনামুলের দানকে আল্লাহ আপনি কবুল করেন। সবসময় পর্দার ভিতরে থাকবেন। যত দামি জিনিস আল্লাহ সমস্ত জিনিসের পর্দা করে দিয়েছেন। আপনারা বলেন তো, শিলা কলা আর শোষাওয়ালা কলা, এই 2 কলার মধ্যে কোন কলা আপনাদের কাছে দামি, শিলা না শোষাওয়ালা? যত ফল আপনারা বাজারে পাবেন প্রত্যেকটা ফলের পর্দা আছে না নাই? যখন আছে না নাই? সবচাইতে দামি হলো আমাদের মা বোনেরা। এই জন্য মা বোনদেরকে 1 নম্বর হলো পর্দা করা লাগবে। যদি পর্দা করেন না, ফাতেমার সঙ্গে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। মা ফাতেমা কেমন পর্দানিশী ছিলেন, এর উপর একটা নতুন আলোচনা আজকে আপনাদের আমি শোনাবার চাইছিলাম। এই জন্য ধৈর্য ধরে আপনারা বসে থাকবেন। আপনারা হইচই করে সব ডালালেন কেন? বসেন। আর যারা গেছে চলে গেছে, যাক আপনারা একটু সামনে আসেন তো, উঠে উঠে সামনে আসেন, সবাই সামনে আসেন, সবাই সামনে আসেন ভাই। আপনি উঠবেন, ভিতরের ক্লান্তি আল্লাহ দূর করে দিবে, সামনে এসে বসবেন। ওটা এবং বসা 2 বছর ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। আল্লাহ কোরআনের উসিলায় সামনে আসেন। যারা গেছে চলে যাক, অসুবিধা নেই, আপনারা সামনে আসেন। আসেন, সবাই জিকির করেন আর সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা। নুরুল ইসলাম কবিরাজ এক গাড়ি বালু, এটা কি গাড়ি, ভ্যান গাড়ি না কি গাড়ি? এখন এই যে ভ্যান না ভ্যান, অটো ভ্যানকেও কিন্তু গাড়ি খায়, তাহলে এক গাড়ি মানে এক ট্রাক বালু, এক ট্রাক বালু করে মারহাবা। আফতাব রহমান কবিরাজ নগদ 500 টাকা, জব্বার সোনা নগদ 500 টাকা, আহমদ না মোহাম্মদ আলী নগদ 500 টাকা দান করে চান না, তাদের দানকে কবুল করেন। এই রুমাল কালেকশন করে নিয়ে এসে কার মধ্যে থাকে? পুরুষের ভিতর থেকে একটাই না আরো আছে? আরো রুমাল আছে, একটাই তো অনেকগুলো আছে। আমার মা বোনদের মধ্যে একটু আদায় করবেন। আপনাদের কি বললাম, ওই পিছনে লোকেরা সামনে আসা যায় না? আর যারা দাঁড়িয়ে আছেন আল্লাহর রাস্তায় বসেন, বসেন, সবাই বসেন, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইউসুফকে দেখার সঙ্গে সঙ্গে জুলাইখা হিঁকে নিছে। হিঁকে নেওয়া বোঝেন না? আপনার যদি কোনো সময় বউকে নিয়ে মার্কেটে যান, মার্কেট, তা আজিজ মিসর জুলাইখা নিয়ে কোথায় গেছে? বাজারে। বাজারের ইংরেজি তো মার্কেটের বাবা। তো মেয়ে মানুষ যদি কোনো জিনিস দেখার পরে হিঁকে নেওয়া বোঝেন না, এটা নিবই, এইরকম যদি বলে, আপনারা বলেন তো সেই জিনিসের দাম কমে না বাড়ে? কেন বাড়ে? খালি চাহিদা, মেয়ে মানুষের চাহিদা। মেয়ে মানুষ যে জিনিস নিবার চায় এর চাইতে 1000 গুণ যদি ভালো দেন, তারপরে ওটা তার পছন্দ হবে। যখন পছন্দ হবে, স্বামী কিনা দিছে, সামান্য মাড়ের রং উঠছে, কাপড় ধুলে একটু মাড়ের রং ওঠে না? ওঠে না? ওঠে কি ওঠে না? স্বামীর কাছে যে কাপড় ফেরাতে বলতেছে, এটা একটা কাপড় হলো, সব রং উঠে গেল। স্বামী কয়, কে রে, এ সামান্য মাড়ের রং উঠছে রে, সব রং কোথায় উঠছে? তো ঠিক আছে, এখন থেকে তোর কাপড় তুই কিনিস। বউ একটা কাপড় কিনা লিয়ে আইছে, সব রং উঠে গেছে। সব রং কি? স্বামী বলতেছে, আমি তো এটা কিনে দিলাম, সামান্য মাড়ের রং উঠছে, তাই তুমি কইলা সব রং উঠলো। এখন যে সব রং উঠে গেল, কি হবে? বউ বলতেছে, রং উঠলে কি হবে? কাপড় ভালো। মেয়েরা যেটা কিনবে যতই ঠকুক, তারপরেও কিন্তু বলবে না ঠকছি, যখন ঠিক কিনা। আর স্বামী যদি কিনে দেয়, যতই ভালো কিনে দেখ, তার কিন্তু পছন্দ হয় না। এই জন্য অনেক স্বামী দেখবেন, এই সামনে রমজান মাস শুরু হবে, আর বউকে নিয়ে খালি মার্কেটে মার্কেটে ঘুরবে। রমজান মাসে শয়তানকে আল্লাহ বন্দি করে, কিন্তু কতকগুলো স্বামী তার বউকে বন্দি করবার পারে না। এরা নিজেরাই নিজের জিনিস পছন্দ করে মার্কেট করে, ধরে কোন ঠিক কিনা। এখন যারা আমার সামনে বসে আছেন, আপনারা বউ উঠলে মার্কেটে যাবেন? দেখেন আজিজ মিসরের অবস্থাটা কি, দেখেন আজিজ মিসরের অবস্থা কি। জুলাইখা ইউসুফের সামনে দাঁড়ায়া, এই ছেলেটা আমার অত্যন্ত পছন্দ হয়েছে, আমি নিব। বণিকের যিনি মনিব ছিল, ব্যবসায়ী যে বণিক, তাদের মনিব মুচকি মুচকি হাসতেছে। আর এক বণিক বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো, কোনো মরদ মানুষ নিবার চাইলে 1000 টাকা চাইতাম, কিন্তু মেয়ে মানুষ যখন নিবার চাইছে 1 লক্ষ। কত? পুরুষ মানুষ নিবার চাইলে 1000। কিন্তু জুলাইখা যেই মাত্র কইছে আমি নিব, আমার পছন্দ হয়েছে, সঙ্গে সঙ্গে মুনিব বলতেছে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা। আজিজ মিসর রাগ করে বলে, একটা ছোট বাচ্চার দাম কি আর এত হয়? জুলাইখা বলতেছে, আমার পছন্দ হয়েছে, তোমার টাকা বাঁচতে
বলতেছে কেন, যত টাকায় দাম চাক না কেন আমি নিবই নিব। 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়া ইউসুফকে কেনার পরে জুলাইখা লালন পালন করতেছে। মাগরিবের 3 রাকাত নামাজ কেমনে পাইলাম, একটু মনোযোগ দিয়ে শোনেন। লালন পালন করতে করতে ইউসুফের এক সময় বয়স হয়ে গেছে। আপনারা বলেন তো, পুরুষ মানুষ যখন বয়স হয় বোঝার বুদ্ধি আছে না নাই? মেয়েরা যখন বড় হয় বোঝা যায় কি যায় না? এ কথা কোন যায় কি যায় না? মেয়েরা বড় হলেও বোঝা যায়, পুরুষেরাও বড় হলে বোঝা যায়। কিন্তু আমাদের বাংলাদেশে কতগুলো পুরুষ যতই বড় হোক তারপরেও বোঝা যায় না। কারণ আল্লাহ কোরআনে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে আমি সর্বোত্তম আকৃতি, এটার নাম কি? কথা কয় না, আকৃতি। এই আকৃতির মধ্যে মেয়ে মরদ ভিন্নতা আছে না? নাই? অনেক পুরুষ আছে দেখবেন এখন বড় হয়ে গেছে, তারপরেও ওর মুখত মোছ নাই, দাড়ি নাই। এই মাত্র সকালে কামে বাড়িতে গেছে, দাড়ি মোছ ওল মুখে, ধরে কোন কি মুখে। তখন বউ বলতেছে তোমাকে একটা খেল দেখাবো। বলে কি খেল? বলে আসো। স্বামী নিয়ে গেছে ড্রেসিং টেবিলের সামনে, যা বলতেছে দেখো তোমার মুখ আর আমার মুখ একই মুখ, তোমার মুখও যেমন আমার মুখটাও তেমন। আল্লাহ যদি আমাকে দাড়ি দিত, মোজ দিত। স্বামী চিল্লায় বলে, এই মেয়ে, এই বিবি, মেয়ে মানুষের কোনদিন দাড়ি মোছ হয়? বউ রাগ করে বলে, এই মরদ, পুরুষ মানুষ কোনদিন কি দাড়ি মোছ চাচা হয়? এখান থেকে বোঝা গেল পুরুষ মানুষ চেহারা দিকে চিনার উপায় আছে না নাই? যখন আছে না নাই? ইউসুফের একটু মোজ গজাইছে, একটু দাড়ি গজাইছে, সঙ্গে সঙ্গে জুলাইখার ভিতরে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরের খান্নাস জুলাইখাকে বলতেছে, জুলাইখা ইউসুফ তোর কে হয়? খান্নাস। তো জুলাইখা বলতেছে ইউসুফ আমার সন্তান হয়। খান্নাস বলতেছে কোন পক্ষের? কোন পক্ষের? জুলাইখা বলে কোন পক্ষের না, শয়তানের বেটা। খান্নাস বলতেছে জুলাইখা তোমার স্বামী বুড়া হয়ে গেছে, ইউসুফের দিকে তাকায় দেখো এত সুন্দর যুবক গোটা পৃথিবীতে আর একটাও নাই, তুমি চাইলে এর সঙ্গে। এই জন্য ইসলামে ধর্ম ছেলে, ইসলামে ধর্ম বাবা, ধর্ম মা, এগুলো একটাও জায়েজ। জোরে কোন? আল্লাহ রাসূলের একটা পালক পুত্র ছিল জায়েদ। নাম কি? জায়েদ। অনেক সময় জায়েদ ইবনে মুহাম্মদ বলতো, কিন্তু আল্লাহর খুব একটা ভালো লাগলো না। জায়েদ যখন বউ ছেড়ে দিল তখন আল্লাহ বলল আপনি জায়েদের বউ বিয়ে করেন। রাসূল বলতেছে আল্লাহ আমার ছেলের তাই বউ ছেড়ে দিতে আমি কেমনে বিয়ে করি? আল্লাহ বলতেছে পালক পুত্র কোনো পুত্রই না। ধরে এখন সুবহানাল্লাহ। আর এখন ধর্ম বাপ বানাচ্ছে, ধর্ম বাপ। এরকম আছে না? না ধর্ম ভাই, এটা আমার ধর্মের ভাই, ধর্মের ভাই, সুযোগ পেলে মেরে দিবি। ধরে কোন কথা ঠিক কি? দুলা ভাই, ধর্মের ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, একটা ভাইয়ের সঙ্গে মিলামিশা বেপরদা অবস্থায় যায়। জায়েজ আছে? মেয়েরা যখন মারা যায়, আমি একটা লোককে বললাম ভাই আপনার বউ তো গোটা পাড়া বেড়ায়, কাপড় চোপড় ঠিক মতো গাওয়াত দেয় না। তো লোকটা আমার উপর একটু মন খারাপ যে আপনার হুজরা খেলে এলেই দেখি নাকি। যখন মন খারাপ করছে আমি লোকটার হাত ধরে বললাম ভাই আপনার বউ যদি আগামীকাল মরে আপনি কয় কাপড় দিবেন? তখন বলতে চাই হুজুর মরবে। আরে যদি মরে, মরতে তো পারে, পারে কি পারে না? আচ্ছা আগামীকাল না হোক 1 মাস পরে মরলো, কেন কি জন্য মরবি? হুজুর করোনা টরোনা ধরে। আরে করোনা ধরা লাগবে কেন? মানুষ মরে না, ওই স্বীকারই করে না। আমি আচ্ছা কতদিন পর মরবি? তা তো জানি না। তো ধরেন 10 বছর পর যদি মারা যায় তাহলে আপনার বউকে আপনি কয়টা কাপড় দিবেন? তখন বলতে হুজুর বউ মরে গেলে মেয়ে মানুষ 5টা কাপড় দেওয়া লাগবে। তো মরিয়া গেলে যদি 5টা দেন, যখন আপনার বউয়ের দিকে কেউ তাকাবি না তখন দিবেন 5টা। আর এখন গ্রামের লোক খালি টাকা তাকায় তাকায় দেখতেছে, তার কয়টা দেওয়া লাগবে? আপনারা কি আমার কথা বুঝতেছেন? মরে গেলে যদি 5 কাপড় দেওয়া লাগে, যখন মেয়েটার দিকে কেউ তাকাবে না আর যখন সবাই তাকায় থাকবে তখন 5টা, বেশি না দেবার পারলেও অন্তত 5টা কাপড় মেয়েদেরকে গায়ে দেওয়া লাগবে। জোরে বলেন কয়টা?
এই 5টা কাপড় আপনারা বোঝেন? পুরুষের হলো 3টা। পুরুষের কয়টা? পুরুষের হলো 3টা, মেয়েদের হলো 5টা। পুরুষের চাইতে মেয়েদের 2টা বেশি। একটা হলো সিনাবান, একটা হলো মাথাবান, একটা হলো সিনাবান। সিনা মানে বক্ষ, এই বক্ষ যেন পরপুরুষ বুঝবার না পারে। আর একটা মাথাবান মানে মাথার চুল যেন পরপুরুষ দেখবার না পারে। অনেক মেয়েরা মাথার চুল পর্যন্ত বেচে খায়। আপনার এলাকাতে আছে চুল বেচে? জোরে কোন কি বেচে? আমার এলাকার গ্রামে এক লোক করছে চুল চুল। আমি চমকে উঠলাম, কে চুল? আমি বের হতেও আমাকে দিকে শট করে দৌড় মারতেছে। আমি দৌড়ে গিয়ে আর বস্তা ধরে বললাম কিসের চুল? বলে হুজুর মেয়ে মানুষের চুল। মেয়ে মানুষের চুল কি জন্য নাও? বলে হুজুর এই যে কাঁচা 1 টাকা, কাঁচা 1 টাকার চুল যদি কোনো মেয়ে দেয় তাকে 10 টাকা দেয়। ধরে কোন কয় টাকা দেয়? 1 টাকার সমান চুল দিলে তাকে 10 টাকা। এখন দাম আরো বেশি হয়েছে। এক মেয়ে চুল দিচ্ছে কিন্তু 1 টাকার সমান হয়নি। তখন বলতে যে বসো ভাই আমি চুল উকড়ে দিই। তখন মুড়িয়া চিরুনি নিয়ে আসে। মুড়িয়া চিরুনি, যেই চিরুনি মাথা তুলে চুল এমনি উঠে যায়, ওই দিয়ে চিরুনিতে ছাঁচ দিচ্ছে। চুল বের করে দেখো তো এখন হসে কিনা। মেয়েদের চুল শুধুমাত্র স্বামী ছাড়া অন্য কোন পুরুষ যদি হাত দিয়ে স্পর্শ করে ওই মেয়ে ওই মাথা নিয়ে কোনোদিন জান্নাতে যাবার পারবে? পারবে। এই জন্য সিনাবান আর মাথাবান এই 2টা কাপড় মেয়েদের বেশি দেওয়া লাগবে। আমার মায়েরা যারা পর্দায় আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। মা মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, জুলাইখার ভিতরে খান্নাস ধোঁকা দিছে। এবার জুলাইখা গিয়া সুন্দর ইউসুফের দিকে তাকায়া আস্তে আস্তে ইউসুফের গায়ে এভাবে হাত দিছে। যে হাত দিয়েছে সঙ্গে সঙ্গে ইউসুফ চমকে উঠছে। জুলাইখা বলে চমকে উঠলে কেন? বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ কর না কেন? কুল্লু নবিয়্যুন মাসুমাইন, প্রত্যেকটা নবীরা হলো মাসুম, কোন গুনাহ তাদেরকে স্পর্শ করেনি। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহর একজন বান্দা নাম হলো মুমিন, 1000 টাকা নগদে দান করেছে আল্লাহর ঘরের জন্য। আল্লাহ তার দানকে কবুল করেন। সকলে বলে আমিন। জুলাইখা বলতে যে সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে আঙ্গুল বেঁকা করা লাগবে। আপনার ঘটনা সবাই জানেন। আমি খালি মাগরিবের 3 রাকাত বলার জন্য বলতেছি ভাইজান, সমস্ত দরজার তালা দিছে। জোরে কোন কি দিছে? কথা শোনেন, কি দিছে? চাবি রাখছে জুলাইখার কাছে। অন্দর মহলে গিয়া জুলাইখা মাথার ঘোমটা খুলতেছে। ইউসুফ বললেন ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। জুলাইখা বলতে ইউসুফ রে সমস্ত দরজা জানলা বন্ধ করেছি, তোমার আল্লাহ কেমনে দেখবে? ইউসুফ কান্দার বলে জুলাইখা তুমি দরজা জানলা বন্ধ করলে কি হবে? যেখানে দুনিয়ার কেউ দেখে না সেখানে আমার আল্লাহ দেখে। লিল্লাহি ইউসুফ জুলাইখা বলতেছে এখান থেকে পালানোর কোনো রাস্তা তোমার নাই, সমস্ত দরজা বন্ধ হয়ে গেছে। ইউসুফ কান্দের বলে হাসবি আল্লাহু নিমাল ওয়াকিল ওয়া নিমাল মাওলা ওয়া নিমান নাসির। সমস্ত দরজা বন্ধ হলেও আল্লাহর দরজা কেউ বন্ধ করে পারবে? যখন কেউ পারবে? ইউসুফ নবী যখন দরজার কাছে যায় চাবি ছাড়াই তালাগুলো অটোমেটিক খুলে যাচ্ছে। সমস্ত দরজার চাবি খোলার পরে শেষ দরজায় যখন ইউসুফ গেছে এমন সময় জুলাইখা রাগিনী বাঘিনী, মনের আশা পুরা হচ্ছে না। মেয়ে মানুষের রাগ কম না বেশি? কম না বেশি? প্রতিদিন বউ মারে, প্রতিদিন মারতে মারতে বইয়ের টুটির উপর পাও দেখায়, আমাকে আব্বা কর, আব্বা কর, না করে তো ছাড়বো না। এরকম সামারা স্বামী আছে না নাই? জোরে কোন আছে নাই? ওই যখন বউক মারে ওই কি করে জানেন? দরজার তালা দিয়ে বউক মারে। আশেপাশের লোক যে দৌড়ে যায় বউকে একটু সাহায্য করবি, কোনো মেয়েরা তাও পারে না। তো বউ দেখতেছে আমাকে যখন স্বামী মারে দরজার চাবি দিয়ে, কেউ আমাকে সাহায্য করবার আসলেও পারে না। এইভাবে সারা দেবার কত মার খাই। পরের দিন যখন স্বামী তালা লাগাছে তখন বউ বলতেছে আজকেও তো হবি। বুঝবার পারছে তালা লাগে কেবল লাঠি হাতত দিয়েছে বউ খালি। দিনকে বিড়াল ইন্দুর ধরে, বিড়াল দিনকে ইন্দুর ধরে, বউ খালি সাইড হয়ে আছে। তখন মারা মাত্র ধর্ম যা থাকে কপাল। যে লাঠির বাড়ি মারবার চাইছে বউ খপ করে ধরছে। খপ করে ধরা বোঝেন না? ধরে এত জোরে মুসলমানছে ওই
লাঠি ফেলে দে, ও বাবা রে মারে চিল্লাছে। আশেপাশের লোক সাহায্য করবার আসে, দেখে তালা দেওয়া, ধরে কোন কি দেওয়া। সবাই কয় কে রে, এতদিন ওর বইয়ের গলা শোনা গেছে, আজকে তো কার গলা শুনলি? কয় মরদ মানুষে। তাহলে তো এটা আমাদের যায়। একজন পাশের টুকরা দেখে বউ ধরে আছে, ওই পড়ে আছে। বউকে একই কথা বলতেছে, সারা জীবন মারবে, সারা জীবন মারবে, আমি কিছুই করবো না। ওই এত ধরে টিভি মারছে, ওই বেয়াস হয়ে পড়ে গেছে। পরে মাথার থামি দিয়ে দুই ধনুক তওবা পড়ার লাগছে। আপনারা কি মনে করেন মেয়ে মানুষের রাগ নাই? আছে না নাই? জোলাইকা রাগিনী বাগিনী হয়ে এক দৌড়ে ইউসুফ আলাইহিস সালামের পিছনের কাপড়ে এভাবে খামচে ধরছে, এমন ভাবে কাপড় খামচে ধরছে। ইউসুফ বলতেছে, আমি কাপড় হারাবার পারবো, কিন্তু আমার ইজ্জত আমি হারাবার পারবো না। আল্লাহর ভয়ে যখন দৌড় দেয়, জোলাইখা দেখলো কিছুই করা গেল না। কিছুই যখন করা যায় নাই, তখন রাজদরবারের বিচারকের সামনে জোলাইখা উস্কো খুস্কো চুল, মেয়ে মানুষ কিন্তু বহু কি জানে না অভিনয়। এর নাম কি কালা, 18 কালা, জোরে কোন কয় কালা। দেখবেন হঠাৎ আপনার বউ কাঁদতেছে, হঠাৎ আপনি বাড়ির চাকরির থেকে আইছেন, ব্যবসার থেকে আইছেন, কাজ করে জমির থেকে আইছেন, দেখি বউ কাঁদতেছে। বউ যখন কাঁদতেছে অবশ্যই আপনার চিন্তা হবে বউটা কান্দে কেন। আপনি বউয়ের কাছে বসে যখন বলতেছে কেন কাঁদতেছ, বউ তখন পাখা নিয়ে আসে আপনার গায়ে বাতাস করতেছে, কাঁদতেছে আর বাতাস করতেছে। স্বামী বলে কেন কাঁদতেছ? বউ এক হাতে পাখা ঘুরে আর এক হাতে স্বামীর এরকম কপাল টিপতেছে। স্বামী কয় কেন কাঁদতেছ? এত খেদমত করো আবার কান্দো কেন? বউ বলে তোমার পায়ের তলে আমার জান্নাত। উরে বাবারে। স্বামী কয় কেন কাঁদতেছ? বলে তোমার সঙ্গে জান্নাতে থাকবার চাই। স্বামী কয় আর কান্দিস না রে, তোকে নিয়েই জান্নাতে থাকবো, অসুবিধা নেই। বউ বলে কেমনে থাকবা? তোমার বুড়া বুড়ির অত্যাচার আমার কলজে চলে গেছে। তোমার বুড়া বুড়ি মানে তোমার বাপ মায়ের অত্যাচারে আমার কলজে চলে গেছে। তোমাকে নিয়ে যে একটা জান্নাতের সংসার করব, ওই বুড়া বুড়ির অত্যাচারে সেই জান্নাতে সংসার করা যাচ্ছে না। তুমি যদি আমাকে নিয়ে থাকবার চাও তাহলে তোমার বাপ মা বাদ দাও, আর যদি বাপ মা নিয়ে থাকবার চাও তাহলে আমি বাপের বাড়ি যাবার চাই। এখন তুমি কি করবা সোনা? তোমার মুখে একটু শোনার চাই। কি করবা সোনা লক্ষ্মীটি? স্বামী চিন্তা করতেছে, আরে এতক্ষণ ধরে কানলো, আমার পাখার বাতাস করলো, কপাল টিপলো, এটা কি রে? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহর কোরআন বলতেছে, স্বামী রে তোর বউকে তালাক দে, তোর বউকে তালাক দে, আবার তুই বিয়ে করবার পারবি। কারণ বাংলাদেশে বইয়ের কোনো অভাব নাই। খবরদার বইয়ের কথায় বাপ মাকে ছাড়িস না। বাপ মা যদি মারা যায় কিয়ামত পর্যন্ত কানলে বাপ মাকে পাবি না। আল্লাহর ইবাদতের পরই হলো তোমার বাপ মা। সুবহানাল্লাহ বল না কেন? এরকম 18 কালা জানে না, আগে খোঁজ করবেন। আপনার বাপ মায়ের বিরুদ্ধে খালি কোনোদিন আপনার বউ বললি শর্টা শর্ট, কোনো কথা নেই। প্রত্যেকে 3টা বাড়ি হবে, জোরে কোন কয় বাড়ি? 3 বাড়ি সুন্নত। তাই বলে আবার যেটি সেটি তার মারেন না, মারারও কিন্তু জায়গা আছে। ওই পিছন দিকে দেখবেন উঁচু হয় নাই, ওই জায়গার উপর মারবেন। 100 মারলে ওই মরবি না, কাকু দেখাবারও পারবি না। জোরে কথা কর না। আমি প্রথম সুন্নত হিসাবে কয় বাড়ি? জোরে কোন কয় বাড়ি? তাহলে আপনার বাপ মায়ের বিরুদ্ধে বললে 3 বাড়ি। আপনার বাপ মায়ের বিরুদ্ধে বলার জন্য বিয়ে করা হয়নি, জোরে কোন কথা ঠিক কি না? ও কিন্তু জীবনে ওর বাপ মায়ের বিরুদ্ধে বলবি না। দেখলেন খেয়াল করে? ওর বাপের বাড়ি যদি একটা ফকির আসে, বউ কি কবে জানেন? এটা আমাদের গ্রাম সম্পর্কে চাচা হয় রে। ওর গ্রামের ফকির ওর চাচা হয়। আর আপনার বাপের ভাই যদি আসে, বাপের ভাই চাওয়া শ্বশুর, বৌমা আমি তো আপনাকে চিনি না। ও তুই চাওয়া শ্বশুরও চিনিস না, তুই ফকির চাচা হয়, তাহলে চাপ পাত বাড়ান লাগবে। তোর কথা ঠিক করে এইরকম মেয়ে মানুষ আছে না নাই? এ দরকার আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। জোলাইখা বিচারকের
কাছে গিয়া উস্কো শুষ্ক চুল করে কাপড় এরকম এবড়া থেবড়া করে বলতেছে, আমি বহু চেষ্টা করে আমার ইজ্জত বাঁচাইছি, আমি বহু চেষ্টা করে আমার ইজ্জত বাঁচাইছি। ইউসুফ আজকে আমার ইজ্জত নষ্ট করবার চাইছিল, আমার গোলাম হইয়া আমি তাকে সন্তানের মতো লালন পালন করলাম, সেই ইউসুফ আমার ইজ্জত নষ্ট করবার চাইছিল। আমি আপনাদের কাছে বিচার চাই, সর্বপ্রথম একজন নবীর বিরুদ্ধে একজন নারী নির্যাতনের কি করেছে, কেস 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 অভিযোগ। তারপরে নবীর বিরুদ্ধে যদি নারী নির্যাতনের অভিযোগ হয়, আলেমদের বিরুদ্ধে হবে কি হবে না? জোরে কোন হবে কি হবে না? আলেম কারা? আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস। জোরে কোন সুবহানাল্লাহ। বিচারপতি বলতেছে কান্দেন না, কান্দেন না, বিচার হবে। অভিযোগ শুনাই বিচার, তদন্ত আছে, তদন্ত ছাড়াই বিচারের ঘোষণা দিল। ইউসুফকে আনা হলো, হাজার হাজার মানুষ দিনের বেলায় বিচার দেখার জন্য জুলাইখা যারে লালন পালন করলো, কত বড় নিমক হারাম সেই মাকে ইজ্জত নষ্ট করবার চাই। চলো দেখে আসি। বাজান গাইসা দেখে ফুটফুটা চাঁদের মতন চেহারা, এত সুন্দর মানুষ কি কোনোদিন এই অন্যায় করতে পারে? সুবহানাল্লাহ। অন্যায় খায় এত সুন্দর মানুষ 50 বছর তিনি কোরআনের তাফসীর করে শোনাইলেন, যে মানুষের হাতে হাজার মানুষ মুসলমান হয়ে গেল, এখন সেই মানুষ নারী নির্যাতন করেছে, মানুষ খুন করেছে, বাড়ি ঘর পুড়াই দিছে, এই কথা কি বিশ্বাস হয়? এত সুন্দর মানুষ, এত সুন্দর মানুষ, সেই মানুষটা কি নারী নির্যাতন করতে পারে? সবাই তার দিকে তাকায় আছে বিচার দেখার জন্য। প্রধান বিচারপতি বলতেছি, তুমি কত বড় নিমক হারাম, যে তোমাকে মা হইয়া লালন পালন করলো, সেই মায়ের ইজ্জত তুমি নষ্ট করবার চাও? ইউসুফ চোখের পানি বের করে কান্দার বলে, মাবুদ, দুনিয়ার কোন আদালতে আমি বিচার চাই না, আমি বিচার দিলাম তোমার কাছে, তুমি আসল বিচার। এমন সময় 4 মাসের একটা ছোট্ট বাচ্চা মায়ের দুধ পান করতেছে, ওই মা আবার বিচার দিক করাইছে। আল্লাহ তাআলা ওই বাচ্চার জবান খুলে দিছে, কারণ বড় মানুষ বললে অনেকে বলবে টেকা খাচ্ছে। জোরে কোন কি খাচ্ছে? ঘুষ খাচ্ছে। এখন ঘুষ খায় সাক্ষী দেয় কি দেয় না? কিন্তু যে বাচ্চা 4 মাস বয়স মায়ের দুধ খায়, ওই কি ঘুষ খাচ্ছে না দুধ খাচ্ছে? দুধ খাচ্ছে না ঘুষ খাচ্ছে? ওই ছোট বাচ্চা চিল্লায় বলে, বিচারকেরা শুধু অভিযোগ শুনে বিচার করলে হবে না, বিচার যদি করতে চাও তাহলে তদন্ত করে বিচার করো। প্রধান বিচারপতি দাঁড়ায় বলে, কে কথা কয় রে, কে কথা কয়? দেখা যায় না। এমন সময় মা দৌড়ে গিয়ে বলে, আমার বাচ্চা যে কথা বলতে পারে আমি মা হইয়াও বুঝতে পারি নাই। বাচ্চাকে এরকম টেবিলের উপরে ধরা হলো, বাচ্চা বলতেছে, তোমরা দেখো যদি পিছনে কাপড় ছেড়ে তাহলে বুঝবা জুলাইখা দোষী, আর সামনে যদি কাপড় ছেড়ে তাহলে বুঝবা ইউসুফ দোষী। কারণ ইউসুফ জুলাইখাকে ধরবার চাইছিল, আর জুলাইখা সতীত্ব রক্ষা করার জন্য ইউসুফের জামার সামনে ছিঁড়ে ফানাফাট করে দিছে। তোমরা তদন্ত করে দেখো তো, ইউসুফের গায়ে তো সেই জামাই আছে, এখন দেখো জামার কোন দিকে ছেড়েছে। সমস্ত তদন্তকারক লোকেরা তাকায় দেখে ইউসুফের সামনে জামা ছেঁড়া তো দূরের কথা, একটা ময়লাও পর্যন্ত লাগে নাই। পিছন দিকে তাকায় দেখে জামা ছিঁড়ে ফানাফাট করে দিছে। সমস্ত বিচারক মনে মনে চিন্তা করে, জুলাইখা তুমি দোষী। তদন্ত করার পরে আমরা যা দেখতেছি, জুলাইখা তুমি দোষী, কিন্তু আমরা জবান খুলবার পারতেছি না, আমরা চাপে পড়েছি। চাপ বোঝেন? কিসের চাপ? কিসের চাপ? বিচারকের সময় কিন্তু সিনহা সাহেব কিছুই বলে নাই, কিন্তু বিদেশের মাটিতে যায় চাপ এখন কমে গেছে, আবল তাবল বকতিছে। এখন ঠিক কিনা? বাংলাদেশে একটা বিচারপতির 11 বছর জেল হচ্ছে। আপনি কি মনে করতেছেন? বিচারপতির, প্রধান বিচারপতির জেল হচ্ছে কয় বছর? কয় বছর? বিচারপতির জেল যে দেশে হয়, সেই দেশে বিচার কেমনে হচ্ছে? এই জন্যই তো বলেছিলাম শেষ বিচারের হাইকোর্টেতে, সবাই বলেন শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। সেই দিনে সে স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে, টিকিট কাটায় আছে যার, পারাপারে থাকলে তারা সঙ্গে নিয়ে গাড়ি
গাড়ি ভাড়া জবাবদিহি করতে হবে, ধরলে টিকিট কালেক্টর আমি পাপী তিনি জামিনদার। জোরে কোন সুবহানাল্লাহ। আজিজ মিশর জুলাইখার স্বামী বলতে চাই, বিচারক তদন্ত রিপোর্ট কি? তদন্ত তো করলে এখন তদন্ত রিপোর্ট কি? আজিজ মিশর কিন্তু জুলাইখার পক্ষে নেই, জুলাইখার পক্ষে কিন্তু নেই। কারণ বউ হলি পক্ষে থাকা লাগবি, কারণ জানে তুই আমার বউ, আমার সংসারে আগুন জ্বলাছো, জোরে কোনো কথা ঠিক কিনা। এরকম বহু স্বামী কিন্তু বউয়ের পক্ষে নাই। মরে গেছে যা বলতে দেওয়া হবে, আপনার বউটা কেমন ছিল? ওই খালি এক সাইডে মুখ করতেছে, মানে ওই মুখ বাঁচিয়া গেছে ভাই রে, ওই মরিছে আর বাঁচিয়া গেছে। আবার কত স্বামী যখন বলা হয় বউটা কেমন ছিল, সঙ্গে সঙ্গে কান্দের বলে আল্লাহ রে, এইটা যেন বউ ছিল না, এটা আমার বাড়িতে আল্লাহর বরকত ছিল। রাসূল বলেছেন আর কোনো দোয়ার দরকার নাই, আর কোনো দোয়ার দরকার নাই। স্বামী যদি বউয়ের প্রতি খুশি হইয়া বরকত রহমত ঘোষণা করে, ওই বউটার জন্য আল্লাহর জান্নাতের দরজা খুলে যায়। এ মায়েরা শোনেন, গোটা পাড়ার লোক ভালো কর, মাঝে মধ্যে আমার দরকার, খালি আপনি আমার দেখা পারেন না, খালি আপনি পাড়া খুঁজা দেখেন, আমার বিরুদ্ধে কেউ নেই। আমি কইলাম কে রে তুই বউ কার? আমার না পাড়া, তোকে আপনির বউ। তা আমি তো ভালো কই না, পাড়ার লোকের অত ভালো কয়, তুই কি ওভার ডিউটি মারিস নাকি রে? দেখবেন মাঝে মধ্যে বইয়েরা এরকম কয় না, খালি আপনি আমার দেখা পারেন না, যান যান পাড়া খোঁজেন, আমার বিরুদ্ধে কেউ আছে। মায়েরা শোনেন, পাড়ার লোকেরা আপনাকে ভালো বললে হবে না, নিজের স্বামীকে ভালো বলা লাগবে। জোরে কোন কথা ঠিক? আজিজ মিশর প্রধান বিচারপতি বলতেছে, আজিজ মিশর প্রধানমন্ত্রী বলতেছে প্রধান বিচারপতিকে রিপোর্ট কি? প্রধান বিচারপতি চিন্তা করতেছে বউ কার? প্রধানমন্ত্রীর বউ। অভিযোগ করছে, কি কব? কিছুক্ষণ পরে বলতেছে ইউসুফ তুমি দোষী। সমস্ত লোকেরা চিন্তা করে এটা কি রায় হলো রে? হ্যাঁ, এটা কি রায়? আপনারা কোন এটা একটা রায় হলো? এ কথা কন না, এটা একটা রায় হলো কি? আমির হামজার ওয়াজ শুনে ওই সংসদ আক্রমণ করে গেছিল, এই জন্য ধরলো এটা একটা বিচার হলো। আমার ওয়াজ শুনে কেউ যদি পুলিশ মারে, আমি তো মারবার কইনি, আমি খালি বলছি চোরও যা পুলিশও তাই, চোর চুরি করে পুলিশ চাঁদা খায়। আমার ওয়াজত আছে না নাই? ধরে কেন আছে না নাই? চোর পুলিশ ঘুটাঘুটি, চোর পুলিশ। এখন এটা শুনে যদি কেন চোরও যা পুলিশও তাই বদলিত করছে, চোর জিঙ্কা মারি পুলিশও সেরকম মারব। আমাকে কিন্তু পুলিশ ধরে লেগেছিল এই ওয়াজের জন্য। আমি যা ব্যাখ্যা করে দিছি নিজের চোখে দেখা, তাই বলে সব পুলিশ? আমিও বলছি সব পুলিশ না, সব পুলিশ না, দু একটা পুলিশের জন্য পুলিশ জাতের বদনাম হয়। একটু মনোযোগ দিয়ে শোনেন। ইউসুফ চোখের পানি বের করে কান্দার বলে আল্লাহ বিনা দোষে দোষী কইরা আল্লাহ। সবাই গুনগুন করে বলেন। ইউসুফ বলতেছে বিনা দোষে দোষী কইরা আল্লাহ আমায় দিলা জেলখানা আল্লাহ, উপায় বলো না। জনম দুঃখী কপাল পোড়া নবী ইউসুফ একজন। আল্লাহ বলে ইউসুফ বিনা দোষে তোকে দোষী কইরা জেলখানায় রাখলে তোর দাম কমবে না, বছরে বছরে তোর দাম আমি বাড়ায়া দিব। আপনারা বলেন তো, বিনা দোষে যারা দোষী করে জেলখানার মধ্যে রাখতেছে তাদের জনপ্রিয়তা কমতিছে না বাড়তিছে? খালি সারিয়া দিয়া ট্রাই করে দেখো। মানুষ কোন করছে? যুদ্ধ অপরাধী মানুষ কোন করছে?
বাড়িঘর পুড়ে দিচ্ছে, নারী নির্যাতন করছে। সংসদে একজন কইলো সাইদে হুজুর নাকি 1 বছরে এতগুলো করছে। এত খারাপই যেই ব্যক্তি করলো তাকে ছাড়া দিয়ে দেখো, জনগণ তো জুতা দিয়ে মারবি, তুই খারাপ মানুষ, তুই বার হলি কে মার। কিন্তু দেখেন তো জনগণ জুতা দিয়ে মারে, লক্ষ লক্ষ মানুষ ফুলের মালা দেওয়ার জন্য রাস্তায় দাঁড়ায় থাকে। একটাবার সাইডা দিয়ে দেখেন জেলখানার মধ্যে রাখার কারণে তাদের জনপ্রিয়তা কমে নাই, বরং 1000 গুণ আল্লাহ বাড়ায়া দিছে। আপনারা বলেন তো ইউসুফ আলাইহিস সালাম জনপ্রিয়তা কমছে না বাড়ছে? কতক্ষণ বাড়ছে না কমছে? আমার আল্লাহ তাআলা এক সময় মিশরের প্রধানমন্ত্রী, সেখান থেকে মিশরের প্রেসিডেন্ট বানায় দিয়েছে। আল্লাহর কি কাম, যে 10 জন ওদের ফেলে দিয়েছিল কুয়ার মধ্যে। আল্লাহর মায়ের তো ইজু মান্তাসা তুজিল্লু মান্তাসা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা, ওরাই 10 জন। আচ্ছা কান্দার কয়, আমাদের বাড়ি হলো কেনান দেশে, একুব নবীর বেটা, ক্ষুধার অভাবে আমাদের এলাকার খাবার নাই, আপনি দয়া করে একটু খাবারের ব্যবস্থা করেন। ইউসুফ নবী মাথা নিচু করে চিন্তা করে, এরাই তো 10 জন রে, আমি কত কান্দা কান্দি করছি, ছাড়ে দে ভাই, ছাড়ে দে ভাই, যেটি খুশি আমি চলে যাবো রে, আমি আর আব্বার কাছে যাবো না ভাই, এই হাত পা বান্ধা কুয়ার মধ্যে ফেলে দিস না ভাই, এত কান্দা কাঁদছি, তোরা 10 জন শুনিস নি রে। মনে মনে চিন্তা করতেছে, আজকে আমি ক্ষমতার চেয়ারে বসে আছি, তোরকে 10 জন ফাটালে লাগালে কে ধরবি? ইউসুফ নবী মনে মনে বলতেছে লাগা, কিন্তু ইমান বলতেছে ইউসুফ 42 বছর আগেকার ঘটনা এখন নতুন করে তুলে আর গন্ডগোল করিস না। বিয়ার সময় বউ সন্দেহ হয়েছে, বাসর রাতের বইয়ের গাও হাত দিবার চাই, সন্দেহ করে দেশ না, এত সুন্দর বউ বিয়ার আগে যদি প্রেম করে। ওই বাড়ির থেকে বারান্দাত ঘুরতেছে, বাপ মাও কাকের ঘুরিস কে, বউ তোর ঘরে, আব্বা বউ যদি প্রেম করছে মনে হয় বিয়ার আগে, বাপ কয় বিয়ার আগে যদি করে থাকে করুক, বিয়ার পরে জানান না করে যা বউ নিয়ে খা। বাপের কথা মতো ওই বউলা সংসার করতেছে, 42 বছর সংসার করছে, ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, লাতি লুৎকুর হয়েছে। এখন বাপ মা মরে গেছে, 42 বছর পরে ওই ব্যারাম ওর মাথা চাঁড়া দিছে। কোন ব্যারাম? কত বছর পর? 42 বছর পরে ওই বউ যা বলতেছে তো তালাক দেব। বউ কয় কি জন্য? কই বিয়ার আগে প্রেম করছিস। বিয়ার আগে প্রেম করছি, বাসর ঘরে তালাক দেন। একদিন সংসার করার পরে তোমরা যদি জানো যুদ্ধ অপরাধী, স্বাধীনতার পরই শেষ করে দাও, কিন্তু এত বছর পরে মনে হয় ওই ব্যারাম আবার মাথা চাড়া দিছে। ধরে কোন কথা ঠিক কি না? আপনারা দেখেন সূরা নসর পড়েন, কোরআন শরীফে সূরা নসর আছে না নাই? পড়েন ইজা জা, পড়েন ইজা জা আনাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। ওমর ফারুক বললেন, আবু সুফিয়ান, হিন্দা, আবু জেহেলের বেটা ইকরামা, এই 3টাকে আমি শেষ করে দিব। যুদ্ধাপরাধী এই 3 জনকে আমি হত্যা করব। আল্লাহ নবী বলেন, ওমর এত বড় মক্কা বিজয় আল্লাহ আমাদের দিল, আমরা সমস্ত যুদ্ধাপরাধীকে আল্লাহর হস্তে ক্ষমা করে দিলাম। ধরে কোন সুবহানাল্লাহ। ক্ষমা করা হলো মহত্বের লক্ষণ, যেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করেছিলেন। বাদান গো, এমনি জাতীয় নেতা না, এমনি এত বড় নেতা হয় নাই, কারণ তিনি অনেক অপরাধীকে ক্ষমা করে দিয়েছিলেন। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু রাশেদ খান মিনন, হাসান হক ইনু জীবনে যারা মেম্বার হওয়ার পারবে না, বিনা ভোটে এমপি মন্ত্রী হইয়া এরা যে এত মোশন পাইছিল ভাই, আল্লাহ তাআলা ওদেরকে আবার কাট আপ করেছে। জোরে কোন কথা ঠিক কিনা? রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। খালি দেখেন এই জবরের জায়গা খালি জের দেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা, খালি জবরের জায়গা জের দেওয়া। আমাদের প্রধানমন্ত্রীর নাম কি মনে করছেন? কোরআনত নাই। বাংলাদেশের কোন লোক বর্তমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা কয় না, কারণ কি জানেন?
দেখেন তার মধ্যে কোনো দুর্নীতি নাই, তার লেবাস ভালো, তার কথা ভালো, কিন্তু এই শালা চামচে গুলি আশেপাশে যেগুলো আছে না, দেখেন নাকি খেয়াল করে, একটা যত হুজুর আছে সমস্ত হুজুর প্রধানমন্ত্রীর জন্য দোয়া করে, এমনি দিন দিন চ্যাংড়া হচ্ছে এমনি। আপনি দূরবীন অনুবেক্ষণ যন্ত্রটা খুঁজে দেখেন কিছু পাবেন না, কিন্তু এই যে কানাডা কে বাড়ি করলো ওই চামচা, আমেরিকা কে করলো ওই চামচা, অর্থবাজার কে করলো এই চামচা। বাংলাদেশের খালি দুর্নীতি বন্ধ হলে পদ্মা সেতু করার জন্য বিদেশের টাকা লাগতো না, এরকম 10টা পদ্মা সেতু হতো। জোরে কোন কথা, কথা কন না কেন? এখন হয়তো বলবেন হুজুর আজকের আলোচনার ভিতরে কি কথা আছে, আপনি দেখবেন সব নেতারা নামাজ পড়তেছে অথচ এই দুর্নীতি থেকে বাঁচবার পারতেছে না। কারণ কি? কারণ যেই নামাজ নেমে কথাবার্তা বলতেছে এখন চলতেছে মাগরিবের নামাজ। জোরে কোন কোন নামাজ? ইউসুফ নবী 10 ভাইকে মাফ করে দিলেন, খাদ্য দিলেন। ইয়াকুব নবী জানতে পারলেন ওদের মুখে যে ইউসুফ হারাই না, ইউসুফ এখন মিশরের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ কোন। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে ডাকলেন, ইউসুফ দেখার জন্য বাবার কাছে যাচ্ছে। ওই যে ইউসুফ আসতেছে, ওই যে ইয়াকুব নবী 2 কানা হাত বাড়ায় দিয়েছে। এমন সময় আল্লাহ বলতেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। ইয়াকুব রে, সম্পদ আর সন্তান হলো বিপদের কারণ। এত বছর পরে তোমার ইউসুফকে আমি তোমার বুকে ফিরাই দিলাম, তুমি আমার শুকরিয়া আদায় না করে ইউসুফকে তুমি বুকের মধ্যে নিবার চাও। সঙ্গে সঙ্গে ইয়াকুব নবী এক নিয়তে 3 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন ওগো নবী, ইউসুফকে বুকের মধ্যে না নিয়ে শুকরিয়া আদায় ইয়াকুব নবী অল্প সময়ের মধ্যে 3 রাকাত নামাজ আদায় করেছে। এই 3 রাকাত নামাজ আমার এতই ভালো লাগছে, আমি আপনার উম্মতের জন্য মাগরিবের 3 রাকাত ফরজ করে দিলাম। আপনার উম্মতেরা মাগরিবের 3 রাকাত ফরজ আমার যখন জামাতের সঙ্গে আদায় করবে, ইয়াকুব আর ইউসুফ নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ তারে দিয়া দিব। লিল্লাহি তাকবীর। নবী বলেন আল্লাহ এশার 4 রাকাত ফরজ নামাজ আদায় করলে আপনি আমার উম্মতের প্রতি কেমন খুশি হবেন? আল্লাহ বলে হাবিব আপনি দুনিয়াতে আসার আগে একটা নবীর আমি পাঠাইছিলাম, সেই নবীর নাম কি? ঈসা আলাইহিস সালাম। জোরে বলেন নাম কি? আমাদের নবীকে হিজরতের রাত্রে নবীর বাড়ির চারিধার ঘেরাও করেছিল। আল্লাহ কিন্তু বলেছে এদের ভিতর দিয়ে আপনাকে মদিনায় যাওয়া লাগবে। আর ঈসা আলাইহিস সালামের বাড়ির চারিধারও কিন্তু ঘেরাও করছিল। ঈসা তখন বলতেছে আল্লাহ যেভাবে লাঠি সোটা নিয়ে আমার বাড়ির চারিধার ঘেরাও করলো আমি কি করব? আল্লাহ বলতেছে আপনার কিছু করা লাগবে না, আপনার ঘরের ছাদ ফাঁকা করে আমি আপনাকে উপরে নিয়ে আসবো। আমাকে নবী বললো ভিতর দিয়ে আসাম। দেখেন আমাকে নবীর উপর আল্লাহ কত রাগ, যারা লাঠি সোটালে সব খাড়ায় আছে এরই মধ্যে দিয়ে যাওয়া করছে। আর ঈসা আলাইহিস সালামের বলা আল্লাহ কত খুশি, আপনার গাওয়াতে একটা ফুলের টাফ লাগবে দেবো না, আপনি কি একবারে কেবারে আমাকে নবীকে কামটা করলেই তো হতো। কি আবু বকর ডাক দেয়, সিঁড়ি দেয়, গাড়ে সুরের মধ্যে, গাড়ে সুর আমি নিজের চোখে দেখছি ভাই। আরে সেই গাড়ে সুরের মধ্যে নবী কষ্ট করে থাকলেন। আর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ এক টানে 4র্থ আসমানে নিয়ে গেলেন। ঈসা 4র্থ আসমানে গিয়া বলতেছে আল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, একটু মনোযোগ দিবেন। ঈসা বলতেছে আল্লাহ দুনিয়াতে মানুষ যায় মরার জন্যে, দুনিয়াতে মানুষ যায় কিসের জন্যে? জোরে কম। তাহলে আমরা দুনিয়াতে এসেছি কিসের জন্যে? কখন কখন মরবেন? যে কোনো সময় মরবেন। মনে করেন মাগরিব আর এশার নামাজ বাদ দিয়ে আপনি ওয়াজ শুনতেছেন, ওয়াজ শোনার পরে ফজরের নামাজও আপনি পড়লেন না। জোহরের আগে যদি আপনি মারা যান, দুনিয়ার সমস্ত মুসলমান যদি আপনার জন্য জানাজার দোয়া করে আপনার আমল নামায় কিছু আল্লাহ ঢুকাবে না। আর যদি মাগরিব এসে ফজরের নামাজ পড়ে জোহরের আগে যদি মারা যান, দুনিয়ার কোনো মানুষ যদি আপনার জানাজার দোয়া না করে, ওই নামাজের ওসিলায় আল্লাহ আপনার জন্য জান্নাতের কপাট খুলে দিবে। অনেক মানুষ জান্নাতে হবে জানেন, অনেক মানুষ জান্নাতে হবে, জান্নাতের দরজা যে খাড়া হয়ে থাকবে। আল্লাহ বলে কে রে জান্নাতের ঢোক? আল্লাহ যে বড় একটা তালা লেগে থসে, আল্লাহ কয় খোল, আমাকে তো চাবি নাই, আমাকে হাতের তো চাবি নাই। এই জন্য রাসূল বলেছে আসসালাতু মিফতাহুল জান্নাহ,
নামাজ হচ্ছে বেহেশতের চাবি। আপনি যদি বেয়া নামাজ হয়ে মরেন, জান্নাত তাকেও তো ঢুকতে পারতেছেন না। কি মনে করতেছেন এই যুবকেরা, কি মনে করতেছে বাবা? এটা জুমার নামাজ শেষে আগে মারা আসবে সবার শেষে, যাবে সবার আগে। হায় হায় কি চালাক, আসার সময় পুরানো স্যান্ডেল পাপ দিয়ে আসবে, নতুনের কাছে থবে, নতুনের কাছে আর স্যান্ডেল থসে, যাওয়ার সময় নতুন পাপ দেখেছে। যদি ধরা পড়ে তাহলে বলবে বদল হসে ভাই, বদল হসে ভাই। বদলের সাইজ নাই, তুই জীবনে কোনোদিন পুরাতন পাওয়ার দিয়ে গেলি না নতুন থুইয়া। যতবারই বদল খায় পুরাতন থুইয়া নতুন লিয়া যায়। এরা হলো স্যান্ডেল চোরা। জোরে কন কি চোরা? আল্লাহ কোরআনে বলেছেন ইজাব নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ। জুমার নামাজের আযান দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের মসজিদে আসতে হবে, শেষে আসা যাবে। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শোনেন। ঈসা বলতেছে আল্লাহ দুনিয়াতে মানুষ যায় মরার জন্য। জোরে কন কিসের জন্য? আমি দুনিয়াতে গেলাম, আমার তো মৃত্যু হলো না। আমাকে আপনি দুনিয়া থেকে নিয়ে আসলেন চতুর্থ আসমানে, আমার কি মৃত্যু হবে না? সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। শুধুমাত্র একজন থাকবে বাকি, তিনি কে? আরো জোরে। আজরাইল এসে বলতেছে আল্লাহ সব জান কবজ করে শেষ, আর একটাও নেই। আল্লাহ কয় ভালো করে দেখ। আজরাইল আবার দেখ করে দেবি, গোটা তন্ন তন্ন করে খুঁজে এসে বলবি আল্লাহ একটাও নাই। আল্লাহ কয় ভালো করে দেখ। আজরাইল আবার দেবে, ঘুরে এসে বলবে আল্লাহ এখানে সব দিক দিয়ে খুঁজেছি, কোনো দিক দিয়ে নেই। আল্লাহ বলতে ভালো করে দেখ আছে। আজরাইল কয় আল্লাহ কে আছে? আল্লাহ কয় তুই। আরে এত কান্দা কান্দে আজরাইল যে আমাকেও মরতে হবে, আমার জান কবজ হবে। এই কথা যদি আগে জানতাম এই জান কবজের দায়িত্ব আমি নিতাম না। আল্লাহ কয় তোর জান তোরই কবজ করা লাগবে, নিজের জান নিজে কবজ করবে। শুধু একজনই থাকবে, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ বলে ঈসা তোমার মৃত্যু হবে। ঈসা বলতেছে আসমানে কবে মৃত্যু হবে? আল্লাহ কয় আসমানে হবে না, জমিনেই তোমার মৃত্যু হবে। এই যে রাশিয়ার ইউক্রেন লাগছে, আমেরিকা আবার সাহায্য করতেছি ইউক্রেনকে। আজকে আবার শুনলাম রাশিয়ার 4টা বিমান ভূপাতিত করছে। আবার দেখতেছি রাশিয়া চীনের কাছে সাহায্য চাচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে ইহুদি খ্রিস্টান, খ্রিস্টান ইহুদি এরাই লাগালাগি করবে ভাই। মুসলমান খালি মুসত্তাও মারবি আর সুবহানাল্লাহ কবি ধরে কলকাতা লিখে দেয়। আমাকে একজন কয় হুজুর আপনি ইউক্রেনের পক্ষে না রাশিয়ার পক্ষে? আমি কইলাম দুই দলই মরে পাউস হয়ে যায়, দুই দলই মরিয়া পাউস হয়ে যায়। ধরে কোন কথা ঠিক, মরিয়া সারখার হয়ে যায়। ওরা মরিয়া যখন শেষ হয়ে যাবি তখন আল্লাহ মুসলমানকে দুনিয়া দিয়ে দিবি। যা তোরা এখন চলা আল্লাহ করেন না। শেষ পর্যন্ত ইহুদি আর খ্রিস্টান একজোট হইয়া মুসলমানকে হত্যা করার জন্য যখন ষড়যন্ত্র করবে, এমন সময় আল্লাহ ইমাম মেহেদী আলাইহিস সালামকে পাঠায় দিবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের সঙ্গে যুদ্ধ হবে। সমস্ত মুসলমান ইমাম মেহেদীর সৈন্য হইয়া ওই কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। এই যুদ্ধ কোনো তরবারি দেওয়া হবে না, অস্ত্র দেওয়া হবে না। এই যুদ্ধ হবে পারমাণবিক অস্ত্র দিয়া। মুসলমানের পারমাণবিক অস্ত্র হলো আল্লাহর কোরআন। যেমন হিজরতের রাতে নবী 3টা আয়াত পড়ে একটা বালিকার মধ্যে ফুঁক দিলেন, ওই বালিকা ছিটাই দিয়ে সমস্ত কাফেরদের চোখে যেমন আল্লাহ বালিকা ছিটাইয়া দেয়, সমস্ত কাফের অস্ত্র ফেলে দেখালি চোখ ডলতিছে। আমার আল্লাহর যারা সৈন্য হবে তাদের হাতে ইটা থাকবে, মাটি থাকবে, বালু থাকবে। ওইটা করোনা আয়াত পরে ফুঁক দিয়ে যখন ছিটাই দিবে, ওই কাফের বেঈমানদের চোখের মধ্যে আল্লাহ ঢুকাইয়া দিবে। শেষ পর্যন্ত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করবেন, একটা বিয়া করবে। জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহ বলে ঈসা ওই দুনিয়াতে তুমি যাবা। ঈসা বলে আল্লাহ আমাকে আবার নবী করে দুনিয়াতে প্রেরণ করবেন। আল্লাহ বলে নবী না, নবী না, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন।
বিজ্ঞান মোহাম্মদ নবীকে আমি শেষ নবী বানাইছি, তারপরে আর কোন নবী দুনিয়াতে যাবে না, ওই নবীর উম্মত করে তোমাকে দুনিয়াতে প্রেরণ করবে। সঙ্গে সঙ্গে ঈসা নবী এক নিয়তে 4 রাকাত নামাজ পড়ে বলে, আল্লাহ আপনি আমাকে নবী করে দুনিয়াতে প্রেরণ করেছিলেন, আমি খুশি হই নাই, বিশ্ব নবীর উম্মত করেছেন, এই জন্য খুশি হয়ে শুকরিয়া তার 4 রাকাত নামাজ আদায় করলাম। আল্লাহ বলে, হাবিব ওই চতুর্থ আসমানে ঈসা নবীর 4 রাকাত নামাজ আমি আল্লাহর এতই পছন্দ হয়েছে, আপনার উম্মতের জন্য এশার 4 রাকাত নামাজ হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা এশার 4 রাকাত নামাজ যখন জামাত আদায় করবে, ঈসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। এখন আপনারা বলেন কোন অর্থ বাদ দিবেন? বাদ দেবেন? আজকে মনে হয় ফজর বাদ দেবেন নাকি? আমি নিয়ত করছিলাম ভাইজান যে একেবারে 12টার মধ্যে ওয়াজ শেষ করবো, 10টায় তুলে দেবে, 12টার মধ্যে শেষ, কিন্তু তুলে দিয়েছে 10:30টার পরে। হ্যাঁ, 1-2 ঘন্টা ওয়াজ করলাম আমরা। আজকে শোয়ার সময় শোনেন, আজকে শোয়ার আগে আমরা উযু করব, পেশাব করে উযু করবো। জোরে করে কি করবো? এটা ঘুমের উযু রে, তাহলে সারা জীবন তো নামাজের উযু করলেন। আজকে ঘুমের আগে উযু করে আপনার যখন ঘুমাতে যাবেন, বালিশের উপর মাথাতে বলবেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়াটা পড়ে যে কোনো একটা দরুদের আমল করতে করতে ঘুমিয়ে যাবেন। দেখবেন অন্য দিনের 6 ঘন্টার ঘুমের চাইতে আজকে 2 ঘন্টার ঘুম আপনার গোটা শরীর পরিষ্কার করে দেবে। আল্লাহ পারে কি পারে না? ফ্রেশ ঘুম পারবে। ফজরের নামাজ ইনশাআল্লাহ জামাতের সঙ্গে আদায় করা আমাদের জন্য সম্ভব হবে। ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হে আল্লাহ তাআলা, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত প্রায় 1টা পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়া কিরাম, আসহাবে কিরাম, তাবেঈন কিরাম, তাবা তাবেঈন কিরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো মাবুদ। এই আলোর শরীফ সঙ্গ এর পক্ষ থেকে এই যে কোরআনের মাহফিল করা হয়েছে আল্লাহ, এই সঙ্গকে তুমি কবুল করে নাও, এই যুবকদেরকে কবুল করে নাও আল্লাহ, যারা কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে এই জান্নাতের বাগান লাগাইছে তোমার ঘর মসজিদের উন্নয়ন কল্পে আল্লাহ, তাদের নেক নিয়ত নেক আশাকে তুমি কবুল করো। তোমার ঘর মসজিদকে মহব্বত করে নগদে বাকিতে আজকে যারা দান করেছে আল্লাহ, সকলের দানগুলোকে তুমি জান্নাতের বিনিময়ে কবুল করে নাও। আমাদের মধ্যে আমি সহ আমরা যারা অসুস্থ অবস্থায় হাত তুলেছি আল্লাহ, আমাদেরকে সুস্থ করে দাও। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে আলোচনা শুনেছে আবেদা সালেহা, পর্দা নিশে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। মাবুদ, আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারাইতিম হয়ে গেছে আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আজকের মাহফিলের সভাপতি সম্মানিত উপজেলা চেয়ারম্যান অসুস্থ, দোয়া চেয়েছে, আমরা তার জন্য দোয়া করি তাকে পুরোপুরি সুস্থতা দান করেন। আজকের মাহফিলের সহ সভাপতিদেরকে আল্লাহ আপনি কবুল করেন। আজকের মাহফিলের প্রধান অতিথি মাননীয় এমপি সাহেব আল্লাহ তাকে কবুল করেন। আল্লাহ তাআলা আজকের মাহফিলের সম্মানিত অতিথি বিশেষ অতিথিবৃন্দ যারা আলেম ওলামা হাফেজ কারি ইমাম মুয়াজ্জিন হাজী সাহেব মুরব্বী যুবক আল্লাহ সকলকে আপনি মাফ করে দেন। আল্লাহ প্রাইমারি এবং হাই স্কুল
পক্ষ থেকে যা দান করা হয়েছে আল্লাহ সে দানগুলোকে কবুল করে নেন আল্লাহ। অনেক নেতারা দান করেছে, অনেক কর্মীরা দান করেছে, অনেক ধনাঢ্য ব্যক্তি দান করেছে, এমনকি অনেক গরিবেরাও 10 টাকা হলে দান করেছে আল্লাহ। সকলের দানগুলোকে আল্লাহ আপনি কবুল করে নিন আল্লাহ। আল্লাহ গোটা বিশ্বের মুসলমানকে হেফাজত করেন, বাংলাদেশের প্রতি খাস রহমত করেন আল্লাহ। আসমানের বেলা আসমানে নেন, জমিনের বেলা জমিনে ডাবাইয়া দেন আল্লাহ। খাস করে নওগাঁ জেলার এই মান্দা উপজেলার উপরে রহমত আর বরকতের দরজা খুলে দেন আল্লাহ। খাস করে এই গোয়ালমান্দা এলাকার উপরে রহমত বরকতের দরজা খুলে দেন আল্লাহ। আর হাত যদি আপনার পছন্দ না হয়, যার 2 হাত পছন্দ হয় সেই 2 হাতের ওসিলাই আজকের গোটা মাহফিলকে আল্লাহ আপনি কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।